या अहलल किताबि क़द जाअकुम रसूलुना युबय्यिनु लकुम अला फ़त्रतिम मिनर रुसुलि अन तक़ूलू मा जाअना मिन बशीरिन वला नज़ीर फ़क़द जाअकुम बशीरुन व नज़ीर वल्लाहु अला कुल्लि शैइन कदीर। हे আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রসূল এসেছে। রসূলের ফাত্রতের সময়, লম্বা একটা সময়, ঈসা থেকে আমার নবী পর্যন্ত লম্বা একটা সময় দুনিয়াতে কোনো নবী আসে নাই। এরপর আমার নবী তোমাদের কাছে আসছে। আসার পর ইবাইয়িনু লাকুম, তোমাদেরকে স্পষ্ট ভাবে সব বর্ণনা করছে। কেন জানো? আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, যেন এই কথা তোমরা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, এটা যেন বলতে না পারো। তাই আমার নবী তোমাদের কাছে গিয়ে তোমাদের কাছে সব স্পষ্ট বর্ণনা করেছে, যেন এই কথা বলার সুযোগ না পাও যে আমাদের কাছে সুসংবাদদাতা আসে নাই, সতর্ককারী আসে নাই, এটা বলার সুযোগ নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই তোমাদের কাছে এসেছে সুসংবাদদাতা এবং সতর্ককারী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে বলেন তো, আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ আছে? নবীরা এখন দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আপনাদেরকে মাহফিলের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, খানকার মাধ্যমে সতর্ক করে যাচ্ছে প্রতিনিয়ত। অতএব আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন, আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ কিন্তু নাই। সত্য গ্রহণ করলে নাজাত, না করলে ঠিকানা জাহান্নাম। আল্লাহকে কিছু বলার সুযোগ নেই। قال وسماني قال نعم فبكى وفي رواية فذرفت عيناه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। রূপাপাত ইসলামিয়া মাদ্রাসা বোয়ালমারী ফরিদপুরের উদ্যোগে ৭তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তারুণ্যের অহংকার খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা আদর্শনগর ঢাকা। বিশেষ আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর মাওলানা মিজানুর রহমান ফরিদি, মুহতামিম নারান্দিয়া মাদ্রাসা।
এছাড়া দেশের উলামায়ে কেরাম, স্থানীয় ইমাম খতিব এবং হযরত উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে, ঘর বাড়ি, বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 30 নম্বর পারা থেকে একটি সূরা তেলাওয়াত করলাম। সূরাটি অনেকেই পারেন, আবার অনেকে সূরাটি মুখস্থ পারেন না। বাকি সবাই কম বেশি সূরাটি সবাই এটার সাথে পরিচিত আছেন, কারণ ইমাম সাহেবরা প্রায় এই সূরা নামাজে পড়ে। এই সূরার নাম সূরাতুল বাইয়িনাহ। এই সূরার আরেকটা নাম সূরাতুল কাইয়িমাহ। এই সূরার আরেকটা নাম সূরা লাম ইয়াকুনিল লাযীনা কাফারু। এই সূরাটি বেশিরভাগ মুফাসসিরিনে কেরামের মতে এটি মদিনায় অবতীর্ণ সূরা। এই সূরায় আয়াত সংখ্যা 8টি। ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা অন্ধবিশ্বাসের মধ্যে ছিল, যারা তাওরাত ইনজিল বিকৃত হওয়ার পরেও ওই বিকৃত অংশের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করত, এই অন্ধবিশ্বাসের মধ্যে যারা ছিল, তারা বলতো আমাদের কাছে প্রমাণ না আসা পর্যন্ত আমরা আমাদের অন্ধবিশ্বাস থেকে ফিরব না। তাদের কাছে প্রমাণ আসছে, আসার পরেও একদল অন্ধবিশ্বাসের মধ্যে অটল ছিল। হ্যাঁ, কিছু মানুষ আছে তারা অন্ধবিশ্বাসে অটল থাকে নাই, প্রমাণ আসার পর তারা প্রমাণ মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 164-165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। অনেক রাসূলদের ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করেছি, আবার অনেক রাসূলদের ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করি নাই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, এই বিষয়টা আমি আপনারা জানাইছি। অনেক রাসূলদের ব্যাপারে আমি আপনাকে জানিয়েছি, অনেক রাসূলদের ঘটনা ইতিপূর্বে আমি আপনাকে বলেছি, আবার অনেক রাসূলদের ঘটনা আমি আপনাকে বলি নাই। মূসা নবী আল্লাহর সাথে কথা বলছে, এই বিষয়টা আপনাকে আমি বলেছি। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা। অনেক রসুল আছে যাদেরকে আমি পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে। রসুলদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি মুবাশশিরিনা, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, ওয়া মুনজিরিনা, জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য। এটা কেন করেছি জানেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল, যেন রসুলরা আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষ আর অজুহাত দাঁড় করাইতে না পারে। কিছু মানুষ আছে যাদেরকে আমরা বাংলায় বলি তেরা প্রকৃতির। তারা বলে যে ওইটা হলে আমরা মানব, কিন্তু ওইটা হওয়ার পরেও মানে না। তো আল্লাহ বলেন এই জাতীয় কিছু মানুষ আছে যারা, আমি আল্লাহকে এই কথা বলার সুযোগ ছিল, আল্লাহ আপনি তো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা পাঠান নাই, আপনি তো আমাদের কাছে কোনো সতর্ককারী পাঠান নাই, তাই আপনারে মানি নাই। আল্লাহ বলেন
আমি আল্লাহর বিরুদ্ধে যেন তারা কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে, তাই আমি রাসূলদেরকে সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, যেন আমার বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ না পায়। এই জন্য আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। সূরা আলী ইমরান, সূরা মাইদা, সূরা মাইদার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশিরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রসুল এসেছে। রসুলের ফাত্রতের সময়, লম্বা একটা সময়, ঈসা থেকে আমার নবী পর্যন্ত লম্বা একটা সময় দুনিয়াতে কোনো নবী আসে নাই। এরপর আমার নবী তোমাদের কাছে আসছে। আসার পর ইউবাইয়িনু লাকুম, তোমাদেরকে স্পষ্ট ভাবে সব বর্ণনা করছে। কেন জানো? আন তাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর, যেন এই কথা তোমরা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, এটা যেন বলতে না পারো। তাই আমার নবী তোমাদের কাছে গিয়ে তোমাদের কাছে সব স্পষ্ট বর্ণনা করেছে, যেন এই কথা বলার সুযোগ না পাও যে আমাদের কাছে সুসংবাদদাতা আসে নাই, সতর্ককারী আসে নাই, এটা বলার সুযোগ নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই তোমাদের কাছে এসেছে সুসংবাদদাতা এবং সতর্ককারী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে বলেন তো, আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ আছে? নবীরা এখন দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আপনাদেরকে মাহফিলের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, খানকার মাধ্যমে সতর্ক করে যাচ্ছে প্রতিনিয়ত। অতএব আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন, আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ কিন্তু নাই। সত্য গ্রহণ করলে নাজাত, না করলে ঠিকানা জাহান্নাম। আল্লাহকে কিছু বলার সুযোগ নেই, অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই। তো আপনার আহলে কিতাবদের মধ্যে যারা, এরা কয় আমাদের কাছে প্রমাণ আসলে তারপর মানব, এর আগে মানব না। তাদের এই জাতীয় বিষয়গুলা অবগত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাইয়িনা অবতীর্ণ করেছেন। সূরা বাইয়িনা ব্যাপারে আলোচনা শুরুর আগে 3টি হাদিস আমরা একটু শুনে নেই, এরপর আলোচনায় আমরা ঢুকি। সহিহ বুখারীর 3808 প্রথমে শুনব, এরপর সহিহ বুখারীর 3810, এরপর শুনবো সহিহ বুখারীর 3809। আগে শুনবো 3808 এবং 3810, শেষে শুনবো 3809। সহিহ বুখারীর 3808 নম্বর হাদিস। ইমাম বুখারী তার কিতাবে হাদিসটি আনছেন, শিরোনাম হলো বাবু মানাকিবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর নাম আপনারা একটু মনে রাখেন, উবাই ইবনে কাব। কি নাম? মাসরুক রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন, যুকিরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনদা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমরের সামনে আলোচনা করা হলো। খুব ভালো করে বুঝেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরের সামনে নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে আলোচনা করা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর ওই সাহাবী, হানাফি মাযহাবের গোড়া গিয়ে যেই সাহাবী পর্যন্ত ঠেকে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো এই সাহাবীর ব্যাপারে আলোচনা করা হলো আব্দুল্লাহ ইবনে আমরের সামনে। তখন আব্দুল্লাহ ইবনে আমর বললেন, লা আযালু উহিব্বুহু সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে সেদিন থেকে অনেক বেশি ভালোবাসি, এখনো ভালোবেসেই যাচ্ছি এবং ভালোবাসতেই থাকবো, যেদিন আল্লাহর নবী বলেছেন খুজুল কুরআন মিন আরবাআত, তোমরা চারজন সাহাবী থেকে কোরআন গ্রহণ করবা। চারজন থেকে তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করবা। কয়জন? এক নাম্বার মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, বাদা আবিহি, নবী এক নম্বরে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তোমরা কোরআন শিখবা। দুই নাম্বার সালিম মাওলা আবি হুযাইফা, আবু হুযাইফার আজাদকৃত গোলাম সালেম থেকে তোমরা কোরআন শিখবা। তিন নাম্বার মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল থেকে তোমরা কোরআন শিখবা। চার নাম্বার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুম, উবাই ইবনে কাব থেকে তোমরা কোরআন শিখবা। হাদিসে যদিও চারজন সাহাবীর নাম জানলাম, আমার উদ্দেশ্য শুধু উবাই ইবনে কাব। এটা কেন একটু পরে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারজন থেকে তোমরা কোরআন শিখবা। এক আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুই সালেম আবু হুযাইফার আজাদকৃত গোলাম, তিন মুআজ ইবনে জাবাল, চার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের থেকে তোমরা কোরআন শিখবা। তাহলে এই চার সাহাবীর মধ্যে একজনের নাম উবাই ইবনে কাব। এবার বুখারীর 3810 নম্বর হাদিসটা শুনি। সহিহ বুখারীর 3810 নম্বর হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন কাতাদা। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জামাআল কুরআন আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতুন, নবীর জীবদ্দশায় চারজন সাহাবী সম্পূর্ণ কোরআন জমা করেছে। সুবহানাল্লাহ। কয়জন? নবীর জীবদ্দশায়, নবীর যুগে চারজন সাহাবী সম্পূর্ণ কোরআন জমা করেছে। অনেক সাহাবীরা জমা করছে, কিন্তু চারজন সম্পূর্ণ কোরআন জমা করেছে। এরপর আস্তে আস্তে অনেকে করছে। কুল্লুহুম মিনাল আনসার, মজার ব্যাপার চারজনই আনসারী সাহাবী। চারজনই আনসারী সাহাবী। এক নাম্বার উবাই ইবনে কাব। তাহলে ওই আগের হাদিসেও উনি আছে, এই হাদিসেও আছে উবাই ইবনে কাব। দুই নাম্বার মুআজ ইবনু জাবাল, মুআজ ইবনে জাবাল হলেন দ্বিতীয়। তিন নাম্বার আবু যাইদিন, এই নামটা আপনারা বেশি শোনেন নাই। তিন নাম্বার আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। চার নাম্বার যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ হযরত আনাসকে জিজ্ঞাসা করলাম, মান আবু যাইদিন? উস্তাদ, সবাইরে তো চিনলাম, আবু যায়েদ যিনি, তিনি কে? তাকে তো চিনলাম না। আনাস ইবনু মালিক বললেন, আহাদু উমুমাতি, আবু যায়েদ হলেন আমার চাচাদের একজন, আমার চাচাদের একজন। দেখেন তো, এই চার সাহাবী নবীর যুগে সম্পূর্ণ কোরআন জমা করেছে। চারজনের মধ্যে উবাই ইবনে কাব নামটা আসেনি। এবার উবাই ইবনে কাবের ব্যাপারে দুই হাদিস কেন বললাম, এটা শুনলে সহজে বুঝবেন। এবার শুনেন সহিহ বুখারীর 3809 নম্বর হাদিস। হাদিসের শিরোনাম ইমাম বুখারী আনছেন বাবু মানাকিবি উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের বর্ণনা, তার জীবন সম্পর্কে আলোচনা। এই শিরোনামে হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب رضي الله تعالى عنه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাবকে বললেন ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। উবাই, আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা বা সূরা কাইয়িমা বা লাম ইয়াকুনিল লাযীনা কাফারু যে সূরাটা আছে, আল্লাহ আমাকে হুকুম করছে আমি যেন এই সূরাটা আমি নবী যেন তোমাকে পাঠ করে শোনাই। তাহলে এবার বুঝছেন কেন এই নামটা বললাম? কোন সাহাবী? উবাই ইবনে কাব। তো উবাই ইবনে কাবকে নবী বললেন আল্লাহ আমাকে আদেশ করছেন আমি যেন তোমাকে লাম ইয়াকুনিল লাযীনা কাফারু এই সূরাটা পাঠ করে শোনাই। উবাই ইবনে কাব বললেন ওয়াসাম্মানি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? মানে এরকম বলছে যে উবাই এরকম নাম নিছে আল্লাহ? আল্লাহ কি আমার নামটা নিয়ে আপনার বলছে? নবীজি বলেন হ্যাঁ, তোমার নাম নিয়ে আল্লাহ আমাকে বলছে। উবাই ইবনে কাব যখন শুনছে যে আল্লাহ তার নাম নিছে, ফাবাকা, সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। বুখারীর অন্য বর্ণনায় আছে, কিতাবুত তাফসীর ইমাম বুখারী এই আয়াতের ব্যাখ্যা আনছেন ফাযারাফাত আইনা। উবাইয়ের নাম আল্লাহ নিছে এই কথা শুই না উবাই ইবনে কাবের দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়া শুরু করে দিয়েছে। তাহলে বলেন তো নবীজিরে আল্লাহ হুকুম করছে কোন সূরাটা উবাইকে পড়ে শোনানোর জন্য? সূরা বাইয়িনা। এবার সূরাটা আমরা শুরু করি, দেখেন আল্লাহ কি বলে। লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। আহলে কিতাবের মধ্যে যারা কাফের এবং যারা মুশরিক, লাম ইয়াকুন, তারা অটল থাকবে, মুনফাক্কিনা, তারা অটল থাকবে। কিসের মধ্যে? তাদের অন্ধবিশ্বাসের মধ্যে তারা অটল থাকবে। এটা একটা অনুবাদ। আরেকটা অনুবাদ হতে পারে আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং যারা মূর্তি পূজারী মুশরিক, তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার মতো না, তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার না। আর প্রথম অনুবাদ করলাম তারা তাদের অন্ধবিশ্বাসে অটল থাকবে কতক্ষণ? হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ তাদের কাছে প্রমাণ না আসবে। কি না আসবে? ওই যে তারা বলছে প্রমাণ না আসলে আমরা মানব না। প্রমাণটা কি? আল্লাহ বলেন রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এই প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রমাণ আমাদের নবী দুনিয়াতে আসছে, আসার পর ইয়াতলু, তেলাওয়াত করেন, সুহুফাম মুতাহহারা, পবিত্র সহিফা। সহিফার বহু বচন সুহুফ, মানে হলো লিখিত খাতা অথবা যেই খাতা লেখার জন্য প্রস্তুত করা হয় এটাকে বলা হয় সহিফা। এটার বহু বচন সুহুফ। ইয়াতলু, যিনি তেলাওয়াত করবে, সুহুফাম মুতাহহারা, পবিত্র সহিফা। তাহলে তাদের কাছে প্রমাণ আসার আগ পর্যন্ত তারা তাদের অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে। প্রমাণটাকে আল্লাহর পক্ষ থেকে রাসূল, আল্লাহর পক্ষ থেকে এই রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ এসে গেছে। তাহলে বলেন তো আহলে কিতাব বা মুশরিকদের কাছে যে প্রমাণটা আসছে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন প্রমাণটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি আসলেন, তিনি কিতাব পড়ে তাদেরকে শোনাই দিয়েছেন। কিতাবের মধ্যে কি আছে? ফিহা কুতুবুন কাইয়িমা। কিতাবের মধ্যে কুতুব লেখা আছে, কাইয়িমা সঠিক লেখা। বলেন কিতাবে কি আছে? লেখা। কি লেখা? কাইয়িমা, সঠিক লেখা। সহিফার মধ্যে লেখা আছে, কি লেখা? সঠিক লেখা। সঠিক লেখা নবী পড়ে শোনায়া দিলেন। আহলে কিতাবদের কাফেরদেরকেও শোনায়া দিলেন, মুশরিকদেরকে শোনায়া দিলেন। তারা বলছিল প্রমাণ আসলে আমরা মেনে নিব। প্রমাণ আসার পর তেরামি তাদের অটল রইল, কিছু মানলো আর বেশিরভাগ পৃথক হয়ে গেল, তারা আলাদা হয়ে গেল। তেরামি করে কয় বলছি তো কি হয়েছে, মানবো না। যেটা আল্লাহ পরের আয়াতে বলে
ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বাইয়িনা। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয় নাই, তবে পৃথক হলো কখন? এতদিন তারা পৃথক হয় নাই, তবে পৃথক হলো যখন তাদের কাছে প্রমাণ এসে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেলেন, আয়েশা তাদেরকে পড়ে পড়ে শোনায়া দিলেন, এটা সঠিক, ওগুলা ভুল, এগুলা মিথ্যা, এগুলা সত্য। আল্লাহ বলেন এতদিন তারা পৃথক হয় নাই, যেই প্রমাণ আসলো, আসার পর তারা পৃথক হয়ে গেল। কিছু ঈমান আনলো আর কিছু তাদের অন্ধবিশ্বাসের উপর অটল ছিল। এবার বুঝে থাকলে বলেন তো, প্রমাণ আসার আগেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে ছিল কিনা? প্রমাণ আসার পরেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে আছে কিনা? তা আল্লাহ বলেন আমি মূলত প্রমাণ কেন দিছি? যেন আমার বিরুদ্ধে অজুহাত পেশ করতে না পারে যে আল্লাহ আপনি তো প্রমাণ পাঠান নাই, আমরা তো বলছিলাম প্রমাণ আসলে মানবো। আল্লাহ কয় প্রমাণ তো দিলাম, এখন মানো, মানে না। আল্লাহ বলে এরা যে মানবে না একদল, সেটাও আমি জানি। মানব না মানব, আমি আল্লাহর বিরুদ্ধে যেন অজুহাত দাঁড় করাইতে না পারে, তাই আমি আমার প্রমাণ তাদের কাছে পাঠিয়ে দিছি। কিন্তু এরা অজুহাত যেন আল্লাহর বিরুদ্ধে না দাঁড় করাইতে পারে। এবার আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করে, তারা যেন খাঁটিভাবে আল্লাহর জন্য ইবাদত করে, একনিষ্ঠভাবে ইবাদত করে। যে কোনো ইবাদত করার আগে মৌলিকভাবে চারটা কথা আমরা মাথায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। কয়টা কথা? আমার সাথে সবাই বলেন, বলেন। এক, পরিশুদ্ধ নিয়ত। এক, পরিশুদ্ধ নিয়ত। দুই, ইখলাসের সাথে ইবাদত। তিন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত। চার, কাউকে না দেখানোর জন্য ইবাদত। তো আল্লাহ বলছেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা একনিষ্ঠভাবে যেন আল্লাহর ইবাদত করে। বলেন তো ইবাদত করার আগে মৌলিক কয়টা কথা মাথায় রাখবো? চারটা। এক নাম্বার, নিয়ত পরিশুদ্ধ করা। সহিহ বুখারীর প্রথম হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি থেকে বর্ণনা। তিনি বলেন সামি'তু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার। ওমর ইবনুল খাত্তাবকে আমি মিম্বর থেকে বলতে শুনেছি। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন আমলের প্রতিদান কিসের উপর? নিয়তের উপর। এগুলো এক নাম্বার। দুই, ইখলাসের সাথে আমলটা করা। ভাই আজকে যেটা বললাম, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে ইখলাসের সাথে ইবাদত করা। তিরমিজির বর্ণনা 2029 নম্বর হাদিস, 39 নম্বর হাদিস। আবার ইবনে মাজারও বর্ণনা আসছে 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন, তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। কয় বিষয়? এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, মুমিন আমল করবে খালেস ভাবে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য মুমিন ইবাদতকে খালেস করার ক্ষেত্রে তার কলব কখনো প্রতারণা করতে পারে না। দুই নাম্বার, মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কোন মুসলমানের হৃদয় খেয়ানত করতে পারে না, কোন মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। মুসলিম শাসক ভুল করলে তার ভুল ধরায়া দেওয়া, তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের হৃদয় প্রতারণা করতে পারে না। তিন, সর্ববৃহৎ হক দলের সাথে আঁকড়ে থাকার ক্ষেত্রে মুসলমানের কলব খেয়ানত করতে পারে না, প্রতারণা করতে পারে না। হক বড় দল, এই বড় দলের সাথে সব সময় নিজেরে লাগায়া রাখার ক্ষেত্রে কলব প্রতারণা করতে পারে না। যাই হোক, বলছিলাম চারটা কথা, এর মধ্যে দুই নম্বর হলো ইখলাসের সাথে আমল করা। তিন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো ইবাদত করা। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো ইবাদত করা। যেমন 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে হাদিস আসছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। আচ্ছা, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, আচ্ছা তার শরীরে কি কোনো ময়লা থাকবে? বলেন তো আপনারা। নবীজি বলেন, যেমনি ভাবে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে না, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জিন্দেগীর গুনাহগুলাও আল্লাহ ওই 5 বার গোসল করলে যেমন ময়লা সাফ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লেও আল্লাহ তার গুনাহগুলা সাফ করে। তাহলে ইবাদত করতেছি, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, আল্লাহ গুনাহ মাফ করবে। কি মাফ করবে? আল্লাহ গুনাহ মাফ করবে, এই আশায় আমরা ইবাদত করতেছি। আবু দাউদের একটা বর্ণনা আসছে, কথার কথা 516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতি। মুয়াজ্জিন আজান দেওয়ার পর তার আজানের মিটার যতটুকু পর্যন্ত যায়, আওয়াজ যতটুকু যায়, এই পরিমাণ মানে ব্যাপকভাবে তার গুনাহগুলা ক্ষমা করে দেওয়া। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। যত শুকনা ভিজা জিনিস তার আজান শুনছে, কিয়ামতের ময়দানে সবাই তার পক্ষে সাক্ষী দিবে। তাহলে যে আজান দিবে আসে আজান দেওয়া যে আল্লাহ আমারে মাফ করবে, আর শুকনা ভিজা সবাই আমার পক্ষে সাক্ষী দিবে। এই যে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত করা, এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা। বলেন, মানুষকে না দেখানোর জন্য। যেমন আলেম এলেম শিখছে, এলেম শিখার পর তার টার্গেট হলো আমি মানুষের দেখাবো, আমি মানুষকে দেখাবো। নাউজুবিল্লাহ, পরিণতি কি হবে? জাহান্নাম। নাসাইর একটা বর্ণনা শুনলে আমাদের স্পষ্ট বুঝে আসবে। 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলকে বলা হলো, আরাআইতা রাজুলান, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? গাজা, যে ব্যক্তি জিহাদ করেছে। টার্গেট ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদে তার নিয়ত হলো প্রতিদান পাওয়া আর নাম কামানো। 2টা নিয়ত, একটা হলো প্রতিদান পাবে, আরেকটা হলো নাম কামানো। আমারে মানুষ বীর বাহাদুর বলবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাই আলাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা নবীরে 3 বার পুনরাবৃত্তি করা হলো নবীর কাছে। নবী প্রতিবারই বললেন, লা শাই আলাহু, লা শাই আলাহু, লা শাই আলাহু, সে কিচ্ছু পাবে না, সে কিচ্ছু পাবে না, সে কিচ্ছু পাবে না। শেষে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা